আমরা যখন কোনো ডিভাইসের প্রসেসর কম্পেয়ার করি আমরা প্রথমে দেখি এটার ক্লক স্পিড, এটা কত মেগাহার্টজের কিংবা কত গিগাহার্টজের, লাইক 2.9 গিগাহার্টজ, 3.5 গিগাহার্টজ, 4800 মেগাহার্টজ। এই ক্লক স্পিডটা আসলে কি? এটা দিয়ে কি আসলে বোঝা যায় প্রসেসর কতটা পাওয়ারফুল? এই কনফিউশনটা দূর করার জন্য আজকের ভিডিও। চলুন সহজভাবে বোঝা যাক। আমরা সবাই জানি আমাদের কম্পিউটার সিস্টেম শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজে বোঝে, সেটা হলো 1 and 0, অর্থাৎ বাইনারি নাম্বার। কম্পিউটার হলো ইলেকট্রিক্যাল ডিভাইস, তাই এর ভেতরে থাকা ইলেকট্রিক সার্কিটে শুধুমাত্র দুটা স্টেট থাকে, ইলেকট্রিসিটি থাকলে অন আর ইলেকট্রিসিটি না থাকলে অফ। এখন কম্পিউটারে কিন্তু বিলিয়ন বিলিয়ন ছোট ছোট ট্রানজিস্টর থাকে। আমরা জানি ট্রানজিস্টরগুলো সুইচ হিসেবে কাজ করে। এই ট্রানজিস্টরগুলো আসলে 0 আর 1 এর কম্বিনেশনে সাজানো হয়েছে। লাইক ধরেন 8টা ট্রানজিস্টর পাশাপাশি সাজানো আছে, তাদের স্টেট 0 1 0 0 1 0 0 1। যখন ট্রানজিস্টর অন থাকে মানে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে তখন 1, আর যখন অফ থাকে তখন 0। এখন ক্লক হচ্ছে এক ধরনের সিগন্যাল যা প্রতিটিকে প্রসেসরের এই ট্রানজিস্টরগুলোকে কন্টিনিউয়াসলি ইনস্ট্রাকশন দেয় অন অফ হওয়ার জন্য। ট্রানজিস্টর একবার অন হওয়ার পরে অফ হয়ে পুনরায় আবার অন হওয়ার যে সময়টা, অন অফ অন, এই সময়টা আসলে টিক। এখন এই যে ট্রানজিস্টরগুলোর বাইনারি আকারে অন অফ হওয়ার যে সাইকেলটি, এটা কতটা ফাস্ট বা কত স্পিডে চলবে সেটাই হচ্ছে ক্লক স্পিড, যার উপর ডিপেন্ড করে প্রসেসর কতটা ফাস্ট এটা প্রসেস করতে পারে। এখন এই বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর নিয়ে কিন্তু আসলে আমাদের প্রসেসরের সার্কিট বিল্ড করা হয়। আমরা প্রসেসরে বিভিন্ন টার্ম দেখি, লাইক একটা প্রসেসরের ক্লক স্পিড 3.0 গিগাহার্টজ, অর্থাৎ সে প্রসেসর 1 সেকেন্ডে 300 কোটি বার এই পুরো সার্কিটের সাইকেল কমপ্লিট করে, প্রসেসিং অপারেশন বা ইনস্ট্রাকশন কমপ্লিট করতে ক্যাপেবল। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে আপনাদের ধারণা হবে যে প্রসেসরের ক্লক স্পিড যত বেশি সে তত বেশি পাওয়ারফুল। বাট এখানে শুধুমাত্র ক্লক স্পিড দিয়ে মেজার করা সম্ভব না আপনার প্রসেসর কতটা পাওয়ারফুল, দেখতে হবে অ্যামাউন্ট অফ ট্রানজিস্টর। এখন একটা এক্সাম্পল দিই, আপনি আপনার কোম্পানির জন্য একজন লোক হায়ার করলেন, সে 1 সেকেন্ডে একটা এনার্জি লাইট প্রডিউস করতে পারে। আপনি যখন 10 জন লোক হায়ার করবেন তাদের প্রোডাকশন রেটও সেম, কিন্তু আপনি 1 সেকেন্ডে তাদের কাছ থেকে 10টা এনার্জি লাইট পাচ্ছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন যখন আপনি প্রসেসরের স্পেক্স দেখবেন সেখানে কিন্তু ট্রানজিস্টর অ্যামাউন্ট দেওয়া থাকে, যেমন এই যে লানিয়া R7 মিনি পিসি, এটার যে প্রসেসর Ryzen 7 7840HS, এটাতে 25,000 মিলিয়ন ট্রানজিস্টর রয়েছে। অ্যান্ড এই ট্রানজিস্টরগুলোর সাইজ মাত্র 4 ন্যানোমিটার, তাই যত সাইজের ছোট ট্রানজিস্টর হবে তত বেশি ট্রানজিস্টর কিন্তু প্রসেসরে ইউজ করা যাবে। এখন কিন্তু টেকনিক্যালি ইন্টেল, AMD সবাই চেষ্টা করছে তাদের প্রসেসর সবচেয়ে ছোট সাইজের ট্রানজিস্টর দিয়ে প্রডিউস করতে। অ্যান্ড প্রসেসরের পাওয়ারের ক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে IPC বা ইনস্ট্রাকশনস পার সাইকেল। যখন নতুন কোনো প্রসেসর রিলিজ হয় তখন আপনারা শুনে থাকবেন বলা হয় IPC ইনক্রিমেন্ট হয়েছে 20% বা 25%, বাট ক্লক স্পিডে আমরা কিন্তু তেমন কোনো চেঞ্জ দেখিনি। বাট IPC কিন্তু অনেক মেজর একটা ফ্যাক্টর। ধরেন একটা প্রসেসরের ক্লক স্পিড যদি হয় 4.0 গিগাহার্টজ, আপনার কাছে স্বাভাবিকভাবে মনে হবে এই প্রসেসর 1 সেকেন্ডে 400 কোটি বার ক্লক সাইকেল কমপ্লিট করে বা ইনস্ট্রাকশন ফলো করে। বাট এখানে যদি তার IPC ইনক্রিমেন্ট ডবল হয় তাহলে কিন্তু 1 সেকেন্ডে 800 কোটি বার ইনস্ট্রাকশন ফলো করবে, অর্থাৎ সেম ক্লক স্পিড বাট এফিসিয়েন্সি কিন্তু ডাবল। এক একটা ক্লকে সে প্রসেসর ডাবল করে পাওয়ার দেবে। যেমন এই মিনি পিসির যে প্রসেসর Ryzen 7 7840HS Gen 4 আর্কিটেকচারে ডিজাইন করা হয়েছে, আগের জেনারেশনের চেয়ে এই প্রসেসরের 12% IPC ইনক্রিমেন্ট হয়েছে। লাইক যদিও এটার বেস ক্লক স্পিড 3.8 গিগাহার্টজ এন্ড বুস্ট ক্লক স্পিড 5.1 গিগাহার্টজ, বাট পারফরমেন্সের দিক থেকে কিন্তু 12% এগিয়ে থাকবে অলওয়েজ। তো যাই হোক, IPC কিন্তু আরো ডিপ একটা ম্যাটার। এটা আরো ভালোভাবে বোঝার জন্য CPU ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে আলোচনা করতে হবে। আমরা পরে কোনো ভিডিওতে IPC নিয়ে ডিসকাস করব। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।